শুরু করছি ক্লাস 11 দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ার্শিপ। লিখেছে কে সিস্টার নিবেদিতা। লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 5। ইউসি তোমরা জানো, আই ক্যানট বাট বিলিভ, আমি বিশ্বাস না করে পারি না, দ্যাটস এ দেয়ার ইজ সামহার এ গ্রেট পাওয়ার, সেখানে কোনো একটা মহান শক্তি রয়েছে, দ্যাট থিংস অফ হারসেলফ, যেটা নিজেকে ভাবাচ্ছে অ্যাজ ফেমিনাইন, একটা স্ত্রী সত্তা হিসাবে, অ্যান্ড কল্ড কালী, তারই নাম কালী, অ্যান্ড মাদার, তারই নাম মা, অ্যান্ড আই বিলিভ ইন ব্রহ্ম টু, এবং আমি নিজেও খুব ব্রহ্মতেও বিশ্বাস ছিলাম। বাট কিন্তু ইজ ইট নট অলওয়েজ লাইক দ্যাট, এটা কি সেরকমই কিছু নয়? ইজ ইট নট দ্য মাল্টিটিউড অফ সেল, এটা কি বহু সংখ্যক সেই কোষ নয় ইন দ্য বডি, সেই দেহের মধ্যে, দ্যাট মেক আপ দ্য পার্সোনালিটি, যেটা পূরণ করছে সে ব্যক্তিত্বটাকে, দ্য মেনি ব্রেন সেন্টার্স, অনেক ব্রেনের একটা কেন্দ্র রয়েছে, নট দ্য ওয়ান, কেবলমাত্র একটাই নয়, দ্যাট প্রডিউস কনসাসনেস, যেটা সৃষ্টি করছে এক ধরনের একটা সচেতনতা, সেটা কি ইউনিটি ইন কমপ্লেক্সিটি, বহুত্বের মধ্যে একত্বটাকে, জাস্ট সো, এই আর কি। অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রহ্ম, আর কেন এটা উচিত ব্রহ্মর থেকে আলাদা? ইট ইজ ব্রহ্ম, এটাই ব্রহ্ম, ইট ইজ দ্য ওয়ান, এটাই একজন, অ্যান্ড ইয়েট ইট ইজ দ্য গডস টু, তবু সেটি দেবদেবীও। সিমিলারলি একইভাবে হি হ্যাড রিটার্নড ফ্রম পিলগ্রিমেজ ইন কাশ্মীর, যখন সে কাশ্মীরের তীর্থযাত্রা থেকে ফিরছিল তখন বলছিল, সেইং দিস গডস আর নট মেয়ারলি সিম্বলস, এই দেবদেবীরা কেবলমাত্র একটা প্রতীক মাত্র নয়, দে আর দ্য ফর্মস, তার একটা মূর্ত রূপ, দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন, সে ভক্তরা যেটা দেখেছে, অ্যান্ড ইট ইজ টোল্ড অফ শ্রীরামকৃষ্ণ, এবং এটা বলা হয়েছে শ্রীরামকৃষ্ণকে, দ্যাট হি উড সামটাইম স্পিক, সে কখনো কখনো বলে, কামিং আউট অফ সমাধি থেকে বেরিয়ে এসে, অফ দ্য পাস্ট এক্সপিরিয়েন্স, তার এই অতীতের অভিজ্ঞতার নিয়ে, অফ দ্যাট সোলস, ওই আত্মাটার, দ্যাট ডুয়েল্ট উইথিন হিম, যেটা তার মধ্যে বসবাস করছে, সে হু কেম অ্যাজ রামা, যে এসেছিলেন রাম হিসাবে, অ্যাজ কৃষ্ণ হিসাবে, অ্যাজ জেসাস হিসাবে, ডুয়েলস হেয়ার, সেই জগতেই এসেছিলেন, এই জগতেই বসবাস করছেন, অ্যান্ড দেন উড অ্যাড প্লেফুল্লি, তারপর মজা করে বলতেন, টার্নিং টু হিজ চিফ ডিসাইপল, তার প্রধান শিষ্যের দিকে, বাট নট ইন ইউর বেদান্ত সেন্স, নরেন তোমার কিন্তু বেদান্তের বা তোর কিন্তু বেদান্তের দিক দিয়ে নয়, যেহেতু তার প্রিয় শিষ্য সেই জন্য তোরও বলতে পারতো বা তোমারও বলতে পারতো। দাস এইভাবেই উই আর অ্যাডমিটেড টু এ গ্লিমস, আমরা শিকার হয়েছিলাম একটা ঝলকের, অফ দ্য স্ট্রাগল, লড়াইয়ের, দ্যাট গোজ অন, যেটা চলছিল ইন গ্রেট সোল, সে মহান আত্মার মধ্যে, ফর দ্য কো রিলেশন, পারস্পরিক সম্পর্কের মধ্যে, অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, মানে পারস্পরিক বোঝাপড়ার মধ্যে বা সমঝোতা করার মধ্য দিয়ে, অফ দ্য ডিফারেন্ট রিয়েলাইজেশন, আলাদা আলাদা বুদ্ধি বা কী বলবো রিয়েলাইজেশনের মধ্য দিয়ে, যেটা বোঝার ক্ষমতার মধ্য দিয়ে, অফ ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময়ে বা উপলব্ধির মধ্য দিয়ে, অন দ্য ওয়ান সাইড, অন্যদিকে দ্য মাদার, অন দ্য আদার সাইড ব্রহ্ম, অন্যদিকে ছিলেন মা, অন্যদিকে ছিলেন ব্রহ্ম। উই আর রিমাইন্ডেড অফ দ্য স্বামীজ ওন ওয়ার্ডস, উই আর রিমাইন্ডেড, আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছিল যে স্বামীর নিজস্ব সেই কথাগুলো, অনেক দিন আগের কথা, যেটা হার্ড লং এগো, মানে অনেক দিন আগের কথা, যেটা আমাদেরকে মনে পড়ছিল, যেটা কি দ্য ইম্পার্সোনাল গড, সেই নৈব্যক্তিক ভগবান, সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স, যাকে ইন্দ্রিয় যে অনুভূতির একটা কুয়াশার মধ্য দিয়ে দেখা যায়, ইজ পার্সোনাল, যখন আমরা দেখবো সেটাকে যেন মনে হবে একটা ব্যক্তিগত বলে। ইন ট্রুথ ইট মাইট ওয়েল বি দ্যাট, সত্যিকারে এটা হতে পারতো যে দ্য টু আইডিয়াস কুড নট বি রিকনসাইল, সেই দুটো ধারণা হতে পারতো না কখনো মিল, একইভাবে রিকনসাইল, কখনো মিল হতে পারতো না। বোথ কনসেপশনস কুড নট বি ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম, ওই কনসেপশনটা, দুটো যে ধারণাটা হতে পারতো না সমভাবেই সত্য ওই একই সময়ে। ইট ইজ ক্লিয়ার এনাফ, এটা যথেষ্ট স্পষ্ট ছিল, দ্যাট ইন দ্য এন্ড, সেই পরিণামে বা শেষে, অ্যাজ এ সাবজেক্টিভ রিয়ালাইজেশন, একটা ব্যক্তিগত উপলব্ধির মধ্য দিয়ে, আইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রহ্ম, হতে পারে সেই মাই ব্রহ্ম, অর ব্রহ্মই দ্য মাদার, অথবা ব্রহ্মই সেই মা।
ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট, দুটির মধ্যে একটিকে মিশে যেতে হতো, ইন্টু দ্য আদার, অন্যের সঙ্গে। দ্য কোয়েশ্চেন অফ হুইচ, যেটার প্রশ্নটা রয়েছে, ইন এনি পার্টিকুলার কেস, একটা বিশেষ একটা নির্দিষ্ট কেসে, ডিপেন্ডিং অন, নির্ভর করে, দ্য ডেস্টিনি, সেই ভাগ্যটা, অ্যান্ড দ্য পাস্ট, অতীতের, অফ দ্য ওয়ার্শিপিং সোল, মানে সেই পূজার্চনা এরকম আত্মার মধ্য দিয়ে। ফর মাই ওন পার্ট, আমার নিজের বিষয়, দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড মার্কড অ্যান এপক, সেই যে কথাবার্তাটা যেটা আই হ্যাভ রিলেটেড আমি বর্ণনা করতাম, এটা মার্কড অ্যান এপক, সেটা যেন একটা চিহ্নিত হয়েছিল একটা নতুন যুগের সূচনা হিসেবে। এভার সিন্স ইট টুক প্লেস, যেটা এর আগে কখনো ঘটেনি। আই হ্যাভ থট, আমি ভেবেছিলাম, আই শ ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড, আমি আমার মাস্টার্স বা গুরুদেবের দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে ভেবেছিলাম, এ সার্টেন এলিমেন্ট, একটা নির্দিষ্ট একটা জিনিস হিসাবে, অফ ওয়ান, একজনের, হু ক্যারিড ফর অ্যানাদার, যে অন্য কারোর দায়িত্বটাকে, এ ট্রাস্ট কনফাইডেড টু হিম, একটা দায়িত্বটাকে অর্পণ করে নিয়ে বয়ে নিয়ে চলেছিলেন। হি উড অলওয়েজ, সে সবসময়, হোয়েন আস্কড টু এক্সপ্লেইন দ্য ইমেজ অফ কালী, যখন তাকে জিজ্ঞাসা করা হতো, সে কী করতো, এক্সপ্লেন করতো সেই ইমেজ অফ কালী, কালীর প্রতিমূর্তি হিসাবে। স্পিক অফ ইট, এটাকে কথা বলতে, অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতার মহাগ্রন্থ হিসাবে, ইন হুইচ, যেটাতে, দ্য সোলস টার্ন পেজেস আফটার পেজেস, সেই আত্মাটা কী করতো, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টেই যেত, অনলি টু ফাইন্ড দ্যাট দ্যার ইজ নাথিং ইন ইট আফটার অল, শুধুমাত্র এটা খুঁজতে যে এর মধ্যে তো কিছুই নেই সর্বোপরি, আফটার অল মিনস কি, সর্বোপরি। অ্যান্ড দিস, এবং এটাই, টু মাই ওন মাইন্ড, আমার নিজস্ব মনে, ইজ দ্য ফাইনাল এক্সপ্লানেশন, এটাই ছিল একটা মানে চূড়ান্ত একটা ব্যাখ্যা। কালী ইজ দ্য মাদার, কালী সেই মা, ইজ টু বি দ্য ওয়ার্শিপ, হতে হবে সেই উপাসনা, অফ দ্য ইন্ডিয়ান ফিউচার, ভারতের ভবিষ্যতে। ইন হার নেম উইল হার সন্স ফাইন্ড ইট পসিবল টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্স টু দ্যার ডেপথ, তার নামের মধ্যেই উইল হার সন্স, তার পুত্ররা বা তার শিষ্যরা, এখানে ফাইন্ড ইট, এটাকে খুঁজবে, পসিবল, খুব সম্ভব বলে, টু সাউন্ড, অনুসন্ধান করতে, মেনি এক্সপিরিয়েন্স টু দেয়ার ডেপ, তাদের গভীরের অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে। অ্যান্ড ইয়েট, তবু, ইন দ্য এন্ড, শেষে, দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য অ্যানসিয়েন্ট উইজডম, তাদের হৃদয়টা ফিরে আসবে কোথায় না, সেই প্রাচীন সহজাত জ্ঞানের মধ্যে। অ্যান্ড ইচ ম্যান উইল নো, প্রত্যেকটা মানুষ জানতে পারবে, হোয়েন হিজ আওয়ার্স কাম, যখন তার সময় আসবে, অ্যান্ড অল ইজ দ্যাট অল হিজ লাইফ ওয়াজ বাট অ্যাজ এ ড্রিম, যে তার জীবনটা স্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না। হু ডাজ নট রিমেম্বার দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ দ্য গীতা, কে না মনে করবে দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ দ্য গীতা, গীতার বেদের মতো যে অর্থ শব্দটা রয়েছে, এটা কেই বা মনে করতে পারবে। নট ভেরিলি, প্রকৃতপক্ষে, বাই অ্যাভয়েডিং অ্যাকশন, সে কর্মকে পরিত্যাগ করে। ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন, একজন মানুষ কি উত্থিত হতে পারবে তার নৈষ্কর্মের মধ্য দিয়ে? মে উই নট, আমরা কি পারবো না? সিমিলারলি, একইভাবে, নো ফর এ সার্টেনিটি, যেটার মাধ্যমে আমরা জানবো একটা নিশ্চয়তা, দ্যাট নট উইদাউট গোয়িং থ্রু দিস এক্সপিরিয়েন্স, কেবলমাত্র ওই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে তা নয়। ক্যান উই রিচ দ্য রিয়ালাইজেশন অ্যাট দ্য এন্ড, যাতে করে আমরা পৌঁছাতে পারবো শেষে সেই উপলব্ধির মধ্যে, থ্রু দ্য মাদার অফ ব্রহ্মর মায়ের মাধ্যম দিয়ে, থ্রু নিউ লাইফ, নতুন জীবনের মধ্য দিয়ে, অ্যান্ড নলেজ, জ্ঞানের মধ্য দিয়ে, অ্যান্ড মেনি চেঞ্জেস, অনেক পরিবর্তনের মধ্য দিয়ে, থ্রু দ্য স্ট্রাগল, লড়াইয়ের মধ্য দিয়ে, থ্রু দ্য ভিক্টরি, সেই জয়ের মধ্য দিয়ে, অ্যান্ড দ্য ডিফিট অফ দ্য ইমিডিয়েট ফিউচার, এবং সেই তাৎক্ষণিক ভবিষ্যতের হারানোর মধ্য দিয়ে, টু দ্যাট সেফ হেভেন অফ দ্য সোল হোয়ার অল ইজ ওয়ান, সেই নিরাপদ এরকম একটা স্বর্গ, সেই সব আত্মাদের যেখানে হোয়ার অল ইজ ওয়ান, যেখানে সবাই এক, অ্যান্ড অল ইজ পিস, সবাই শান্তিতে বসবাস করবে। অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোজলি ইনটু দ্য লাইফ অফ দ্যাট গ্রেট টিচার, যখন আমি সেই মহান টিচারের জীবনটাকে খুব কাছাকাছি দেখতে আরম্ভ করেছিলাম, হুম আই হ্যাভ ফলোড, যাকে অনুসরণ করেছিলাম, আই সি ইচ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, আমি প্রত্যেকটা দিনই দেখতে পেতাম একটা স্পষ্ট ধারণা যেন একটা জল করছে। হাউ হি হিমসেলফ ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, সে কীভাবে নিজেকে পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স
নিজেকে ঘোরাতেই থাকতেন বা উল্টাতেই থাকতেন তার অভিজ্ঞতার গ্রন্থের মধ্য দিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা। অ্যান্ড দ্যাট ইট ওয়াজ অনলি হোয়েন, এবং এটাই কেবলমাত্র তখনই যখন হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ড, যখন সে তার শেষ শব্দে এসেছিলেন, দ্যাট হি কুড লাই ব্যাক লাইক এ উইয়ারি চাইল্ড, সে যেন একটা ক্লান্ত শিশুর মতো শুয়েছিল। ইন দ্য আর্মস অফ হিজ মাদার, তার মায়ের কোলে। কিরকম? টু বি র্যাপড অ্যাওয়ে, মানে একটা মিশিয়ে গেছিল অ্যাট লাস্ট, অবশেষে, ইন্টু দ্য সুপ্রিম রিয়ালাইজেশন, সেই চরম উপলব্ধির মধ্য দিয়ে, নোয়িং, এটা জানতো, দ্যাট অল দিস ওয়াজ বাট ড্রিম, এই সব কিছু একটা স্বপ্ন ছিল। যাই হোক, আজকে চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। ভালো থেকো।